আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শুনছেন, দেখছেন, উপভোগ করছেন পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যামূলক অনুবাদ বরকতের জন্যে। চলুন আমরা অল্প কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করি, শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। প্রিয় দর্শক, বরকতের জন্য আমরা কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবার আসুন অনুবাদে যাই। ওয়ালা তালবিসুল হাক্কা, ওয়া আর, লা তালবিসু তোমরা মিশ্রিত করিও না, আল হাক্ক সত্যকে, আর তোমরা সত্যকে মিশ্রিত করিও না, বিল বাতিল ভ্রান্তের সাথে, মিথ্যার সাথে, ওয়া তাকতুমু আর তোমরা গোপন করিও না, আল হাক্ক সত্যকে, ওয়া আনতুম আর তোমরা তা'লামুন জানো। প্রিয় দর্শক, এখানে আমরা বলবো, জেনে দেখে সত্যকে গোপন করো না এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। ওয়া আকিমুস সালাহ এবং নামাজ কায়েম রাখো, ওয়া আতুজ যাকাত যাকাত প্রদান করো, ওয়ারকাউ এবং রুকু করো, মা সাথে, আর রাকিঈন রুকুকারীদের, যারা রুকু করে তাদের সাথে রুকু প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। প্রিয় দর্শক, এই পবিত্র আয়াতে কারিমা দ্বারা মহান আল্লাহ তাআলা নামাজকে কোরআনুল কারীমের মাধ্যমে বৈধতা দিয়েছেন এবং নামাজ একটি ফরজ ইবাদত, তা আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে কোরআনুল কারীম থেকে নির্দেশ প্রদান করেছেন। সুতরাং যারা বলে বা বড় বেলায় কোরআনুল কারীমে নামাজ নেই, তাদের এই কথাটা আল্লাহর কোরআনের আয়াত দ্বারা মিথ্যা বলে প্রতিপন্ন হলো। সর্বজন এই কথাটি পরিত্যাজ্য যে নামাজের কথা কোরআনে নেই। আল্লাহ তাআলা ওই সমস্ত গাফেল জবান থেকে সরল মুসলিম ভাই ও বোনদেরকে, মুমিন ভাই ও বোনদেরকে, আশিক রসুলদেরকে হেফাজত করুক, আমিন। আসুন এরপরে যাই। আল্লাহ তাআলা বলছেন, আতা'মুরুনা তোমরা কি আদেশ দিচ্ছ, আন্নাস মানুষদেরকে, লোক সকলকে, বিলবিররি সৎকর্মের, ওয়া তানসাউনা অথচ তোমরা ভুলে বসেছ, আনফুসাকুম তোমাদের নিজ সত্তাকে, আপন সত্তাকে ভুলে বসেছ। আতা'মুরুনা তোমরা কি আদেশ দিচ্ছ, আন্নাস মানুষদেরকে, বিলবিররি সৎকর্মের, ওয়া তানসাউনা অথচ তোমরা ভুলে গেছো, আনফুসাকুম তোমাদের আপন সত্তাকে, ওয়া আনতুম আর তোমরা তাতলুনা আবৃত্তি করো, আল কিতাব
আর তোমরা কিতাব আবৃত করো। আফালা তাকিলুন, তোমরা কি জ্ঞান বুদ্ধি রাখো না? প্রিয় দর্শক, আমরা এখানে বলবো আফালা তাকিলুন, তবুও কি তোমাদের বিবেক নেই? তবুও কি তোমাদের বিবেক তা বুঝে না, অনুধাবন করে না? ওয়াস্তাইনু, আর সাহায্য প্রার্থনা করো, বিসসবরি, ধৈর্যে, ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহা, এবং অবশ্যই তা, লাকাবীরাতুন, অত্যন্ত কঠিন, ইল্লা, সারা, আলাল খাশিঈন, যারা বিনয়াবনত হন। প্রিয় দর্শক, আমরা এখানে বলবো ওয়া ইন্নাহা, এবং নিশ্চয় তা, অর্থাৎ ওই নামাজটি আদায় করা, লাকাবীরাতুন, অত্যন্ত কঠিন, খুব কঠিন, ইল্লা, প্রিয় দর্শক আমরা এখানে বলবো ইল্লা অর্থ ইল্লা, তাদের জন্য নয়, আলাল খাশিঈন, ইল্লা, তাদের জন্য নয়, আলাল খাশিঈন, আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরে, অর্থাৎ আন্তরিকভাবে আমার প্রতি যাদের বিনয়াভাব রয়েছে, যাদের অন্তরে আন্তরিকভাবে আমার প্রতি বিনীত হয়, যাদের অন্তর আমার প্রতি আন্তরিকভাবে বিনীত হয়, তাদের জন্য এটা কষ্টদায়ক নয়। নামাজ পড়াটা তাদের জন্য কষ্টদায়ক নয়। তাহলে কি বলেছি এখানে? ইল্লা, তাদের জন্য নয়, আলাল খাশিঈন, আন্তরিকভাবে আমার প্রতি যাদের অন্তর বিনীত হয়, বিনয়ী হয়। আল্লাযীনা, যারা, ইয়াজুন্নুনা, আন্তরিকভাবে বিশ্বাস করে, আন্নাহুম, অবশ্যই তারা, মুলাকু, সাক্ষাৎ করবে, মিলিত হবে, সাক্ষাৎ পাবে, রব্বিহিম, তাদের প্রতিপালকের, ওয়া আন্নাহুম, এবং অবশ্যই তারা, ইলাইহি, তার ওইদিকে, রাজিউন, ফিরে যাবে, তার প্রতি ফিরে যাবে। প্রিয় দর্শক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মহান আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে একটা সুসংবাদ দিয়েছেন মুমিনদেরকে। আখিরাতে আল্লাহ তাআলা মুমিনদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা হবে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রাপ্ত নেয়ামত। ইয়া বানি ইসরাঈল, হ্যাঁ ইয়াকুবের বংশধর, উযকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামতি, আমার নিয়ামত সমূহকে, আল্লাতি, যা, আনআমতু, আমি প্রদান করেছি, আলাইকুম, তোমাদের উপর, ওয়া আন্নী, এবং অবশ্যই আমি, ফাদ্দলতু, মর্যাদাবান করেছি, কুম, তোমাদেরকে, আলাল আলামিন, জগৎসমূহের উপর। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় আপনাদের জানা দরকার। আল আলামিন শব্দটি এখানে ইস্তাগরক তথা ব্যাপক অর্থে ব্যবহার হয়নি। ইয়াকুবের বংশধরদেরকে তথা বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা সমগ্র জগতে মর্যাদাবান করেছেন। এই কথা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলা বুঝিয়েছেন বনি ইসরাইলদের পিতৃপুরুষ যারা আছেন তাদের যুগের সময় তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল। আলামিন দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন। ওয়াত্তাকু, আর তোমরা ভয় করো, ইয়াউমান, সেই দিনের, লা তাজিজি, উপকারে আসবে না, নাফসুন, কোনো ব্যক্তি, আন, থেকে, নাফসিন, কোনো ব্যক্তি থেকে, কোনো ব্যক্তি থেকে, শাইআ, কিছুমাত্র উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু, এবং গৃহীত হবে না, গ্রহণ করা হবে না, মিনহা, তার পক্ষে, শাফা, কোনো সুপারিশ, ওয়ালা ইউখাযু, এবং গ্রহণ করা হবে না, মিনহা, তার থেকে, আদলুন, বিনিময়, ওয়ালা হুম, আর না তারা, ইউনসরুন, সাহায্যপ্রাপ্ত হবে। প্রিয় দর্শক, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি ব্যাপক আকীদা আলহামদুলিল্লাহ বিহামদিহি এই আয়াতে স্পষ্ট হয়ে গিয়েছে। সেই সাথে ওয়াহাবি, খারিজি তথা
যে সমস্ত আকিদা আহলে সুন্নত ওয়াল জামাতের পরিপন্থী, তাদের একটি কুফুরি আকিদা আমি আপনাদের সম্মুখে এখন এখান থেকে উন্মোচন করে দিচ্ছি। ওয়াহাবি, খারিজি তথা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী যারা এই আয়াতের অপব্যাখ্যা করে এভাবে, তারা বলে কোনো ব্যক্তি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো ব্যক্তি থেকে কোনো ব্যক্তি উপকারী পাবে না। প্রিয় দর্শক, এখানে প্রথম নাফসুন দ্বারা মুমিনদেরকে বোঝানো হয়েছে, দ্বিতীয় নাফসুন শব্দ দ্বারা কাফেরদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ বনি ইসরাইলদের মধ্যে একটি সম্প্রদায় ছিল, তারা এই কথা বিশ্বাস করত যে মহান আল্লাহ তাআলা আমাদের মধ্যে নেককার বড় বড় আলেম বুজুর্গ ব্যক্তিত্ব প্রদান করেছেন আমাদের ধর্মে। সুতরাং হাসরের ময়দানে যদি আমরা বিপদে পড়ে যাই, তখন আমরা তাদের সাথে সুসম্পর্ক দুনিয়াতে আছে, তারাই আমাদেরকে পরকালে সাহায্য করবে, সুপারিশ করবে। এই ভ্রান্ত ধারণায় তারা আচ্ছন্ন হয়েছিল, পাপ পঙ্কিলতায় তারা আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তাদেরই জবাবে আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিন, নাফসুন আন নাফসিন, মুমিনদের কোনো সুপারিশ তাদের জন্য গৃহীত হবে না। ওয়ালা ইউখাযু, এবং গ্রহণ করা হবে না, মিনহা, তার থেকে, আদলুন, কোনো বিনিময়। অর্থাৎ যারা এই সমস্ত ধারণা করত যে আমরা কিতাবের উপর ঈমান না আনলেও সমস্যা নেই, যারা আলেম তৎকালীন ইহুদিদের, তাদের সাথে সুসম্পর্ক রাখলেই আমাদের চলবে, তাদের জবাবে আল্লাহ বলছে তাদের কাছ থেকে কোনো বিনিময় হাসরের ময়দানে গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসরুন, ওয়ালা হুম, আর না তারা, ইউনসরুন, সাহায্যপ্রাপ্ত হবে। প্রিয় দর্শক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটা চমৎকার আকিদা এখানে স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা এই আয়াত থেকে বুঝতে পেরেছি হাসরের ময়দানে মুমিনগণ সুপারিশ করতে পারবে, আলহামদুলিল্লাহ বিহামদিহি। তবে কাফেরগণ মুমিনদের পক্ষ থেকে কোনো সুপারিশ প্রাপ্ত হবে না। হাসরের ময়দানে আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিনের উপরে যারা ঈমান এনেছে, তারা সুপারিশ নামক নিয়ামত দ্বারা সাহায্যপ্রাপ্ত হবে, আলহামদুলিল্লাহ বিহামদিহি। তবে যারা আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিনের উপরে কুফরি আকিদা পোষণ করে তথা নবীজির সমস্ত আজমত মানতে যাদের কষ্ট হয়, কৃপণতা হয়, তারা হাসরের ময়দানে সাহায্য তথা সুপারিশ নামক নিয়ামত থেকে বঞ্চিত হবে। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।